জীবনে বারবার হারছেন, মানুষ আপনাকে ছোট করছে, নিজের স্বপ্নটাকেও আজ অসম্ভব মনে হচ্ছে, তাহলে আজকের এই গল্পটা শুধু একটা গল্প নয়, এটা এমন এক মানুষের জীবন বদলে দেওয়ার কাহিনী যে একদিন ভেঙে পড়েছিল পুরোপুরি, কিন্তু হাল ছাড়েনি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই গল্পটা আপনার জীবন বদলে দিতে পারে। একটা ছোট্ট গ্রামের নাম ছিল শান্তিপুর। সেই গ্রামে থাকতো রাহুল নামের একটা ছেলে। রাহুল খুব সাধারণ পরিবারের ছেলে ছিল। তার বাবা দিনমজুর কাজ করতেন আর মা অন্যের বাড়িতে রান্না করতেন। সংসারের অভাব ছিল প্রতিদিনের সঙ্গী। অনেক দিন এমনও গেছে যখন রাতে পুরো পরিবার একবেলা খেয়ে ঘুমিয়েছে, কিন্তু এত কষ্টের মধ্যেও রাহুলের একটা বড় স্বপ্ন ছিল। সে বড় হয়ে সফল মানুষ হতে চাইতো। সে চাইতো এমন একটা দিন আসুক যেদিন তার বাবা মাকে আর কষ্ট করতে হবে না। কিন্তু গ্রামের মানুষ রাহুলকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলতো, গরিবের ছেলে আবার বড় মানুষ হবে নাকি? আবার কেউ বলতো, পেটে খাবার নেই, স্বপ্ন দেখে কোটি টাকার। এই কথাগুলো রাহুলকে ভেতর থেকে কষ্ট দিত, কিন্তু সে কাউকে বুঝতে দিত না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন সে একটা ছোট্ট পাতের নিচে বসে পড়াশোনা করত। একদিন তার বাবা অসুস্থ হয়ে পড়লেন, কাজ বন্ধ হয়ে গেল, সংসারে আরও বড় সমস্যা নেমে এলো। তখন রাহুল সিদ্ধান্ত নিল সে পড়াশোনার পাশাপাশি কাজও করবে। সকালে স্কুল, বিকেলে দোকানের কাজ আর রাতে পড়াশোনা, এভাবেই চলতে লাগলো তার জীবন। অনেক সময় ক্লান্ত হয়ে সে রাস্তার পাশে বসে কাঁদত। তার মনে হতো হয়তো আমি পারবো না, কিন্তু তারপরেই সে তার মায়ের মুখটা মনে করত। তার মা সবসময় বলতেন, জীবনে কষ্ট না করলে সফলতা আসে না বাবা। এই কথাটাই রাহুলের শক্তি হয়ে দাঁড়ায়। একদিন স্কুলে একটা বড় পরীক্ষার ফল বের হলো। রাহুল পুরো জেলার মধ্যে প্রথম হলো। যারা এক সময় তাকে অপমান করত, আজ তারাই অবাক হয়ে গেল। কিন্তু রাহুল এখানেই থামেনি। সে শহরে গিয়ে কলেজে ভর্তি হলো। শহরের জীবন তার জন্য আরও কঠিন ছিল। টাকা নেই, চেনা মানুষ নেই, খাবারের নিশ্চয়তা নেই। অনেক দিন সে শুধু পানি খেয়েও ছিল, কিন্তু সে কখনো নিজের স্বপ্নকে ছাড়েনি। কলেজ শেষে সে অনেক চাকরির ইন্টারভিউ দিল, কিন্তু বারবার সে ব্যর্থ হলো। একটা, দুটো, তিনটা, প্রতিবারেই কেউ না কেউ বলতো, তোমার মধ্যে সেই যোগ্যতা নেই। এই কথাগুলো শুনে একদিন সে পুরোপুরি ভেঙে পড়ে। সে ভাবতে শুরু করলো, হয়তো সত্যিই আমি কিছু করতে পারবো না। সেই রাতে সে একটা পার্কে বসেছিল। হঠাৎ সে দেখতে পেল একটা ছোট্ট পিঁপড়ে একটা বড় খাবারের টুকরো টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বারবার পড়ে যাচ্ছে, তবুও আবার ওঠাচ্ছে। এই দৃশ্যটা রাহুলের জীবন বদলে দিল। সে বুঝল, যতক্ষণ চেষ্টা করা যায় ততক্ষণ হার হয় না। পরের দিন থেকেই সে আবার নতুনভাবে শুরু করলো। সে নিজের দক্ষতা বাড়াতে লাগলো, নতুন নতুন জিনিস শিখতে লাগলো। দিনে কাজ, রাতে শেখা। একদিন সে নিজের একটা ছোট ব্যবসা শুরু করলো। প্রথমে খুব কম মানুষ তার কাছে আসতো। অনেকে আবার বলতো, এটাও বেশি দিন চলবে না। কিন্তু এবার রাহুল আর কারোর কথা শুনল না। সে শুধু নিজের কাজের উপর বিশ্বাস রাখলো। ধীরে ধীরে তার ব্যবসা বড় হতে শুরু করলো। একসময় সেই ছোট্ট ব্যবসায়ী বড় কোম্পানিতে পরিণত হলো। যে ছেলেটা বাড়ির একদিন খাবার ছিল না, আজ সে অনেক মানুষের চাকরির ব্যবস্থা করছে। একদিন রাহুল তার পুরনো গ্রামের রাস্তায় হাঁটছিল। যারা এক সময় তাকে অপমান করত, আজ তারাই সম্মান দিয়ে কথা বলছে। কিন্তু রাহুলের চোখে কোনো অহংকার ছিল না, কারণ সে জানতো সফলতা মানুষকে বড় করে না, মানুষের ব্যবহারই তাকে বড় করে। সেদিন রাতে সে তার মায়ের পাশে বসে বলল, মা, আমি পেরেছি। তার মায়ের চোখ দিয়ে জল পড়তে লাগলো।
তিনি শুধু একটা কথাই বললেন, আমি জানতাম তুই পারবি। তো বন্ধুরা, এই গল্পটা থেকে শিক্ষা কী পেলাম? মানুষ আপনাকে নিয়ে হাসবেই, আপনাকে ছোট করবেই, আপনার স্বপ্নকে অসম্ভব বলবেই, কিন্তু মনে রাখবেন, যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে তাকে কখনো হারানো যায় না। আজ আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। ছোট পদক্ষেপও একদিন বড় সফলতার রাস্তা তৈরি করে। গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটাকে একটা লাইক করুন, আর আরও এমন মোটিভেশনাল গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।